দিলীপ ঘোষের যে বাড়ি আছে খড়গপুর শহরের রেলওয়ে কোয়ার্টারের সামনে, সেই বাড়িতে উপস্থিত হয়েছে কুর্মীরা। বহু সংখ্যায় কুর্মীরা উপস্থিত হয়েছেন জঙ্গলমহল থেকে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, শালবনী থেকে, ঝাড়গ্রাম থেকে বহু সংখ্যায় কুর্মী এসেছে। দিলীপ ঘোষকে তারা চ্যালেঞ্জ করতে, যে তারা কুর্মীদের আজকে কাপড় সে খুলে দেখুক। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষের বাড়িতে, তার অফিসের সামনে ঘেরাও করেছে। সরাসরি জঙ্গলমহলের দর্পণের পেজে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দিলীপ ঘোষের অফিস। মেদিনীপুর যে লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ, তিনি বলেছেন যে কুর্মীদের কাপড় খুলে নেব। তারই প্রেক্ষিতে জঙ্গলমহলের সমস্ত কুর্মীরা আজকে উপস্থিত হয়েছে তার বাড়িতে। তার যে অফিস আছে আমাদের খড়গপুর শহরে, সেই অফিসে তারা উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন কুর্মী সমাজের বহু সংখ্যায় মানুষ জঙ্গলমহল থেকে আজকে ঠিক সময়ে 2:30টার পরবর্তী সময়ে মিডিয়া দ্বারা বার্তা দিয়েছিলেন যে ওনার বাড়িতে আজকে কুর্মীরা কিন্তু যাবে। কুর্মীদের যে মা বোনের ইজ্জত নিয়ে যে কাপড় খোলার যে মতবাদ উনি দিয়েছিলেন, সেই প্রতিক্রিয়া জানাতে এসেছেন তিনি। এদের দাবি হচ্ছে সে খুলে দেখাক কুর্মীদের। তো দেখতে পাচ্ছেন সরাসরি সেই ঘর, দিলীপ ঘোষের ঘরকে কুর্মীরা খুলতে এসেছে। নয়, এটা কয়েকদিন থেকে যে চলছে। দিলীপ বাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে আমরা তো হঠাৎ আপনারা কি জন্য উপস্থিত হয়েছেন? আচ্ছা, হঠাৎ নয়, দিলীপ বাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের 17 তারিখ আমাদের মূলকুটি মূলমান্তা ডেটটা দিয়েছিল বলেই আজকে আমরা সকলে বাসাতে এবং সম্পূর্ণ প্রতিবাদ। ওনার বাসা বলতে যেটুকু এখন আমরা জানতে পেরেছি, এই যে সামনে এটাই ওনার বাসা। মানে এটা তো খড়গপুর? হ্যাঁ, খড়গপুরে। দেশের বাড়ি তো গোপীপুর। কিন্তু না, আমরা যেটা শুনেছি যে এখান থেকে উনি এখানে উনি থাকেন বা এখান থেকে উনি কার্য। হ্যাঁ বলুন। হ্যাঁ, নেটওয়ার্ক এটা এখান থেকে উনি সংসদের কাজগুলো করেন। তো ওনাকে আপনারা কি বার্তা দিয়েছেন? উনাকে বার্তা নামে যে ভুল কথা বলেছেন, এটা বলা উচিত নয়। উনি একজন সম্মানীয় সংসদ, উনি এত বড় দেশের একজন বিজেপির সাধারণ সম্পাদক হয়েও উনি আর মুখে এই কথা কি মানায়? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। আপনার দেখতে পাচ্ছি পরিমল দা, এক সেকেন্ড। সম্পূর্ণরূপে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করতে এসেছি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ উপস্থিত হয়েছে, প্রচুর মানুষ দিলীপ বাবুর অফিসে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি জঙ্গলমহল দর্পণের পেজে। এ হচ্ছে দিলীপ বাবুর কুশপুতুল রাখা হয়েছে। এ হচ্ছে কুশপুতুল দিলীপ বাবু। কারণ আমাদের একটা হচ্ছে যে আদিবাসী কুর্মী সমাজের যে একটা বিশৃঙ্খলা, একটা অন্যায় ভাষার জন্য আজ এই আমাদের কর্মসূচি। এবং আমাদের যিনি মেম্বার অফ পার্লামেন্ট ভারতীয় জনতা পার্টির, ওনার মুখে এই একটা জঘন্য ভাষা এবং কুর্মীদেরকে নিয়েই চলছে, কুর্মীদেরকে নিয়েই প্রতিবাদ কি করবেন আপনারা? প্রতিবাদ যা হবে জনগণ এবং আমার নেতৃবৃন্দ নেবে। এবং প্রতিবাদের ফলে এরপর আমরা যদি এসটি না হয় তাহলে আমরা কোনো কর্মী এসটির সাথে কি সঙ্গ? আপনারা এখানে যে উপস্থিত হয়েছেন দিলীপ বাবুর বাড়িতে, এইটাতে আপনারা কি প্রতিবাদ জানাতে চেয়েছে? দিলীপ বাবু একটা কথা বলেছিলেন যে সমস্ত কর্মীর প্যান্ট খুলে যাবো। তাহলে তার প্রতিবাদে আপনি কি করবেন? এই মুহূর্তে দিলীপ বাবুর বাড়িতে আপনি উপস্থিত হয়েছে। দিলীপ বাবুর বাড়িতে জন্য উপস্থিত হয়েছি যে উনাকে চেতাবনী দিচ্ছি
এবং ওনার পশ্চিমবঙ্গ থেকে বিচারের ব্যবস্থা করছি সমস্ত কর্মী। নাম নাম কি? স্বপন মাহাতো। দিলীপ ঘোষ আমাদের একটা মন্তব্য করেছিলেন যে কর্মীদের কাপড় খুলে নেওয়া হবে, তাই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। হয় উনি আমাদের কাপড় খুলবেন, না হয় আমরা ওনার চারটি খুলে দিয়ে যাব। এই বার্তায় আপনি দিলীপ বাবুকে দিতে এসেছেন? হ্যাঁ, আমরা এই সমাজের পক্ষ উনি থেকে- তো এই মুহূর্তে নেই। কর্মী সমাজের পক্ষ থেকে এই বার্তায় আমরা দিতে এসেছি, কারণ আমরা ওনাকে বলেছিলাম যে আমরা 17 তারিখ যাচ্ছি, তাই উনি যেন উপস্থিত থাকেন। তো উনি এখন কোথায় আছেন তা জানি না, তবে আমরা এখান থেকে জানাতে চাইছি যে উনি এসে এখানে উপস্থিত হন, আর আমরা দেখি উনি কজনের কাপড় খুলতে পারেন। তাই উনি গ্রামে গ্রামে গিয়ে কেন কাপড় খুলবেন, আমরা ওনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি, তাই উনি আসুন আর আমাদের কাপড়টা খুলে দেখান। আপনার নাম? আমার নাম বিপ্লব মাহাতো। ধন্যবাদ ধন্যবাদ। একজন আন্দোলনের কাছ থেকে আমি বক্তব্য পেয়ে গেছি। আরো কিছু মানুষের বক্তব্য জেনে নিতে চাইছি। দেখতে পেলেন তাকে তার কুশপুতুল দাহ করা হলো।